বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম রহস্যময় বিশ্বতে। আজ আমরা আপনাকে নিয়ে চলেছি সেই পবিত্র শহরের পথে, যার নাম উচ্চারিত হল এই প্রতিটি মুমিন হৃদয় কেঁপে ওঠে শ্রদ্ধা আর ভালোবাসায়। মদিনা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শহর। এই শহরেই জড়িয়ে আছে ইসলামের মহামূল্যবান ইতিহাস। এই শহরের প্রতিটি ধূলিকণাতেই লুকিয়ে আছে নূরের স্পর্শ। চলুন শুরু করি মদিনার পবিত্র ও রহস্যময় এক সফর। মদিনা ইসলামের এক পবিত্রতম নগরী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শহর। মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে এই পবিত্র নগরীতে হিজরত করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের সময়ে এই ঐতিহাসিক হিজরতের ভিত্তিতে ইসলামী বর্ষপঞ্জি প্রবর্তিত হয়। মদিনায় হিজরতের পর কুরআনের যেসব আয়াত অবতীর্ণ হয় সেগুলোকে বলা হয় মাদানী সূরা। এই কারণেই মদিনা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্থান। আজকের ভিডিওতে আমরা এই নগরী সম্পর্কে অনেক জানা অজানা তথ্য জানব। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বহু আগেই জনবসতি গড়ে উঠেছিল। তখন এই নগরীর নাম ছিল ইয়াসরিব। ধারণা করা হয় বনি ইসরায়েলের এক শত্রু রাজার নাম অনুসারেই এ নামকরণ হয়েছিল। অর্থ ছিল অভিশপ্ত। 622 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে আগমন করেন। এই নাম পছন্দ না হওয়ায় তিনি এর নাম রাখেন আল মাদিনা আন নবিয়া, অর্থাৎ নবীর শহর। পরবর্তীতে এই শহরই পরিচিতি লাভ করে মদিনা নামে। ইতিহাসে বিভিন্ন সময়ে এই শহরে শাসন পরিবর্তন হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খলিফাদের পর এটি যায় উমাইয়া, আব্বাসীয়, মিশরীয় ও উসমানীয় শাসকদের অধীনে। পরে এটি মুহাম্মদ আলী পাশার শাসনে আসে এবং বর্তমানে এটি সৌদি আরবের রাজতন্ত্রের অন্তর্ভুক্ত। মদিনা ইসলামের ইতিহাসে নানা কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। এখানেই রয়েছে ইসলাম ধর্মের প্রথম মসজিদ, মসজিদে কুবা। কুবা ছিল একটি কূপের নাম, যার চারপাশে গড়ে উঠেছিল বসতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় কুবায় অবস্থান করেন এবং সেখানে নিজ হাতে ভিত্তি প্রস্তর স্থাপন করে একটি মসজিদ নির্মাণ করেন। এই মসজিদে ব্যবহৃত সাদা পাথর অন্য কোথাও দেখা যায় না। এতে রয়েছে 4টি মিনার, একটি বড় গম্বুজ এবং একটি ছোট গম্বুজ। কুবায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন অবস্থান করেছিলেন। এরপর তিনি যাত্রা করেন মদিনার দিকে। যেদিন তিনি রওনা দেন তা ছিল শুক্রবার। দুপুরের নামাজের সময় তিনি বনু সালেম গোত্রের উঠানে সাহাবীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। প্রায় 100 জন মুসল্লি সেই প্রথম জুমার নামাজে অংশগ্রহণ করেন। পরে সেখানে গড়ে ওঠে মসজিদে জুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি স্মৃতিবিজড়িত মসজিদ হল মসজিদে গামামা। গামামা অর্থ মেঘমালা। একবার অনাবৃষ্টির সময় তিনি সাহাবীদের নিয়ে খোলা জায়গায় বৃষ্টির জন্য নামাজ আদায় করেন, আর পরে প্রচুর বৃষ্টি নেমে আসে। এখানেই ঈদের নামাজ আদায় করতেন তিনি। পরে এখানে একটি মসজিদ নির্মিত হয়। এখানেই অনুষ্ঠিত হয়েছিল তাহার জানাজার নামাজ। এর পাশে রয়েছে আরও 3টি ছোট মসজিদ, মসজিদে আবু বকর, মসজিদে উমর এবং মসজিদে আলী, 3 জন খলিফার নাম অনুসারে। ইতিহাসের আরেক গুরুত্বপূর্ণ মসজিদ হল মসজিদে কিবলাতাইন, অর্থাৎ 2 কিবলার মসজিদ। নামাজ চলাকালে কিবলা পরিবর্তনের নির্দেশ সহ ওহী নাজিল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ফিরে যান এবং সাহাবীরাও তার সঙ্গে কিবলা পরিবর্তন করেন। এই কারণে মসজিদের নাম হয় মসজিদে কিবলাতাইন। মদিনার সবচেয়ে বিখ্যাত ও শ্রদ্ধেয় মসজিদ হল মসজিদে নববী। এটি মদিনার
সবচেয়ে বড় এবং সুন্দর মসজিদ, যার সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি মুসলমানের হৃদয়ের গভীর ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর যে স্থানে তার উট বসে পড়েছিল, সেখানেই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। নিজ হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এর নাম রাখেন মসজিদে নববী বা মসজিদে মুনাওয়ারা। মসজিদের পূর্ব দিকে অবস্থিত তাহার রওজা মোবারক। অনেকে মনে করেন কবরটি মসজিদের মধ্যেই ছিল, কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘর। পরে মসজিদের সম্প্রসারণে এটি অন্তর্ভুক্ত হয় মসজিদের ভিতরে। এখানেই পাশে শায়িত রয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। বর্তমানে মসজিদের নববীতে একসঙ্গে প্রায় 10 লাখ মুসলিম নামাজ আদায় করতে পারেন। আজ মক্কা ও মদিনায় অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। জেদ্দা থেকে মদিনা যাওয়ার পথে প্রবেশদ্বারে লেখা থাকে, নো এন্ট্রান্স ফর নন মুসলিমস। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনায় ইহুদি ও খ্রিস্টানরাও ছিল। তাহাদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একটি চুক্তি হয়, যাহা ইতিহাসে পরিচিত মদিনা সনদ নামে। পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাহাদের সিরিয়ায় পুনর্বাসন করেন এবং জেরুসালেম মুসলমানদের অধীনে গেলে সেখানেও ইহুদি বসতির অনুমতি দেন তিনি। মদিনা পৃথিবীর বুকে সর্বোচ্চ পবিত্র স্থানগুলোর একটি। এটি আমাদের প্রিয় নবীর প্রিয় শহর। তাই প্রতিটি মুসলমানের হৃদয়ে এই শহরের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। আপনারা জানলেন মদিনা সম্পর্কে নানা জানা অজানা তথ্য। ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অরহস্যময় বিশ্ব। ভালোবাসা অবিরাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।